নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বিনা ঝামেলায় সবচেয়ে সহজ পদ্ধতিতে চুই পিঠার রেসিপি। বন্ধুরা, এই পিঠাটা যেমন সুন্দর খেতে লাগে তেমন কিন্তু খুব কম খাটুনিতে বানিয়ে ফেলা যায়। তাহলে আপনারা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি। পিঠে বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি উনানের কাছে চলে এসেছি আর কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে জলের সাথে গুলে নেব। এবার আমি ওই গরম জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা যে কোনো চালের গুঁড়ো নিয়ে নিতে পারেন। এটাকে আমি দিয়ে দেব জলের মধ্যে। এবার ভালো করে আমি জলের সাথে এইভাবে মিশিয়ে নেব আর এইভাবে অনবরত নাড়তে থাকবো। নেড়ে নেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি আগেই বলেছি যে এই পিঠাটা বানানোয় কোনো রকম ঝামেলা থাকবে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যাবে। এইভাবে নাড়তে নাড়তে একটা শক্ত ডোতে পরিণত হয়ে যাবে। জল কিন্তু আমার একদম শুকিয়ে গেছে, দেখুন চালের গুঁড়োটা অনেকটাই শক্ত শক্ত হয়ে এসছে। একটা ডো বানানো যাবে। এরকম অবস্থায় আমি কড়াটাকে নামিয়ে নেব। এই ডোটাকে কিন্তু একটু গরম গরম থাকতে থাকতে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর গরম জলে চালের গুঁড়োটা দিয়ে মাখানোর ফলে ডোটা দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে একটু চেপে চেপে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি একটা গোল করে ডো করে নেব। এবার আমি এই বড় ডোটা থেকে একে একে পিঠেগুলোকে বানিয়ে নেব। আর পিঠেগুলো কত সহজে বানানো হয়ে যাবে দেখুন। এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। এই যে আমি কেটে নিলাম। এবার কি করব, এই একটা এরকম করে করে একটাকে নিয়ে এরকম লম্বা করে নেব। এইভাবে আমি প্রত্যেকটা চুই পিঠা বানিয়ে নেব। আর অনেক কম সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যাবে। যে কোনো মাপের বানিয়ে নেবেন, বড় ছোট মাঝারি। এই পিঠাগুলো কিন্তু সবগুলো এক মাপের হয় না। কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখুন। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন একসাথে রাখার ফলে। আর একটাও পিঠা কিন্তু একটা পিঠার সাথে লেগে যাচ্ছে না, এই দেখুন একদম ঝরঝরে হয়েছে। আর এগুলোকে নিয়ে ফ্যানের হাওয়াতে কিংবা রোদ্দুরে কোথাও দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম হয়ে যাবে দেখুন। কেউ কারোর সাথে লাগবে না। তাহলে চলুন উনানটা জ্বেলে নিই। চুই পিঠাগুলোকে এবার আমি দুধের মধ্যে ফুটিয়ে নেব। দুধ এদিকে আমি কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছি। দুধ কিন্তু ফুটে গেছে। এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। আপনাদের কাছে যদি এলাচ থাকে দিয়ে দিতে পারেন। আর আমি এখানে দেব চিনি। আজকের পিঠাটা কিন্তু আমি গুড় দিয়েও বানাবো, তবু একটু চিনি দিচ্ছি মিষ্টিটা একটু বেশি হওয়ার জন্য। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দেবেন। চিনিটা আমি দুধের সাথে ভালো করে গলিয়ে নেব। আর আজকের পিঠাটা কিন্তু একটু টেস্টি করার জন্য আমি দিয়ে দেব একটু নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দেবেন অল্প করে একটু। যদি আপনাদের পছন্দ না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন। এবার আমি একটু দুধটাকে ভালো করে জাল দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। দুধ ফুটে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে চুই পিঠাগুলো দিয়ে দেব। আর এই পিঠাগুলো দিয়ে কিন্তু দুধের মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, তবেই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। দুধের সাথে কিছুক্ষণের জন্য পিঠাটাকে আরও একটু ফুটিয়ে নেব। চুই পিঠাগুলো আমি দুধের সাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে তো এই পিঠার কালারটা দারুণ আসবে আর খেতেও ভালো লাগবে। একটু নেড়ে দেব। আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। আরও একবার আমি একটু ফুটিয়ে নেব।
পিঠেটা বানানো যেমন সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও তেমন ভালো লাগে। চুই পিঠা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। দেখুন আর একটা পিঠা কিন্তু ভেঙে যায়নি, দেখুন যেমন গোটা পিঠা তেমন রয়েছে। এই পিঠাগুলো তো এইভাবে দুধের মধ্যে ফোটালে একটুও কিন্তু ভেঙে যাবে না, যেমন পিঠা তেমন থাকবে। আর পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শক্তও হবে না। পিঠা কিন্তু যত ঠান্ডা হবে তত খেতে বেশি ভালো লাগে। একটু এইভাবে যদি দুধের গ্রেভি রাখা হয় তাহলে কিন্তু খাওয়ার সময় বেশ মজা পাওয়া যায়।